ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে কিন্তু রিজনিংয়ের আমরা দ্বিতীয় ক্লাস নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে ডাইসের ক্লাস। তো ডাইসের একটা ক্লাস হচ্ছে কি দুটো ক্লাস দেখিয়ে আমরা চেষ্টা করবো একটা ক্লাসে সম্পূর্ণ করে দেওয়া। তো চলো তাহলে আজকে ডাইসে তোমাদের যার যেটা কোনো রকম মনে হয় যে কি কঠিন বা মনে হচ্ছে যে কি পারবে না, এই যে এরকম একটা চিন্তা ভাবনা, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে আজকে। ঠিক আছে, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। দেখবে যে তুমি ডাইসের একটাও প্রশ্ন তুমি ছেড়ে আসবে না, তুমি যে কোনো কম্পিটিটিভ এক্সামে যাও না কেন। চলো তাহলে আমরা শুরু করি। দেখো ডাইস এক হচ্ছে যেটা বলছে লুডুর ছক্কা। একটা হয় কিরকম দেখো, একটা হয় দরকার নেই জানা, তবু আমি বলি যে একটা স্ট্যান্ডার্ড ডাইস হয়, একটা হচ্ছে জেনারেল ডাইসড হয়। ঠিক আছে, একটা কি হবে যে কি তোমাদের অপোজিটগুলো যোগফল 7 হবে, আর অ্যাডজাসেন্ট যে পয়েন্টগুলো আছে সেগুলোর যোগফল 7 হবে। বাট আমাদের অত কিছু জেনে লাভ নেই, কারণ ওই টাইপের কোনো প্রশ্ন দেয় না। তো প্রশ্ন কীরকম দেয় দেখো, প্রথমত হচ্ছে যে কি আমরা কয়েকটা স্টেপ বা কয়েকটা জিনিসের মাধ্যমে বুঝবো। যদি আমরা 1 নম্বরে যাই, ধর লুডুর ছক্কাটাকে আমি এইভাবে লিখছি, ঠিক আছে, বুঝে নাও যে আমি এইভাবে লিখছি। ঠিক আছে, ধরো একটা লুডুর ছক্কাকে আমি এমন ছাড়লাম, দেন তুমি এটা দেখতে পেলে। আর একটা লুডুর ছক্কাকে ধরো এরকম করে ছাড়লে, দেন তুমি আর একটা জায়গায় তুমি দেখতে পেলে এরকম। ভালো করে বোঝো, ঠিক আছে। তাহলে লুডুর ছক্কা পরীক্ষা হলে এরকম দুটো বা তিনটে বা চারটেও দিতে পারে। তো তোমাকে যে কোনো দুটো খুঁজে নিতে হবে। ধরো এইখানেই যদি বলতো এই যে এই ধরনের প্রবলেম আছে, আর এইখানে যদি বলতো দেখো আমি একটার পরে একটা 1 নম্বর লিখেছি, আমি প্রত্যেকটা একটার পর একটা করে আমি কিন্তু তুলে ধরবো। বাট আমি যে শেষে যে প্রবলেমটা বলবো আর শেষে যেটা বলবো সেটার কিন্তু অ্যান্সার একটার মাধ্যমে করলে সব হয়ে যাবে। মানে আমি কি দুটো তিনটা প্রসেস বলবো, তারপরে লাস্টে যে প্রসেসটা বলবো সেই প্রসেসে সব কটাই হয়ে যাবে। ঠিক আছে, দেখো প্রথমত কথা, এইখানে লুডুর ছক্কা আরও থাকতে পারতো, ঠিক আছে, বাট তোমাকে কি করতে হবে, তিনটে চারটে থাকবে, তোমার যে কোনো দুটো খুঁজে নিতে হবে। যদি এখানে বলতে যে 2 এর অপোজিট বা বিপরীত কী হবে, 2 এর বিপরীত, ভালো করে বোঝো, 2 এর বিপরীত। তাহলে 2 এর বিপরীত আমি যখন এখানে বের করব, ভালো করে বোঝো, এখানে আমি কিছু কিছু ভালো করে বোঝাচ্ছি, বুঝে নাও। তাহলে দেখো এইখানে, দেখো এইখানেও 2 আছে, এইখানেও 2 আছে, তো আর আমাকে 2 এরই বিপরীত বলেছে, আমি কিচ্ছু করব না, ভালো করে বুঝে নাও, আমি কিচ্ছু করব না। এইখানে আমি দেখবো যে এইখানেও 2 আছে আর এইখানেও 2 আছে, আর সব ডিফারেন্ট ডিফারেন্ট আলাদা আলাদা আছে। জাস্ট আমি কি করে দেবো, এখানে যেটা নেই, এই লুডু ছক্কার মধ্যে একটা এখানে একটা সংখ্যা বাদ আছে, কি 6। তাহলে 6 হয়ে গেল, কিন্তু এর অপোজিট, বাস এটা হচ্ছে ফার্স্ট। তাহলে 6 এর অপোজিট 2 আর 2 এর অপোজিট হচ্ছে 6। তো 2 এর অপোজিট বলেছিল বা বিপরীত বলেছিল, আমাদের 6 হয়ে গেল। আমরা দেখে দেখে করবো, আমরা কোনো কিছু করতে যাবো না, বেশি প্রসেস, বুঝে গেছে। এইবার এইরকমই লুডুর ছক্কা আছে, ভালো করে বোঝো, এইরকমই লুডুর ছক্কা আছে। আমি একটা প্রসেসে সব কিছু বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো এইরকম লুডুর ছক্কা পড়েছে, আর এর যে পজিশন আর এর পজিশনটা সেম, এই জায়গাটাতে আছে আর এই জায়গাটাতে পজিশনটা কিন্তু সেম, মানে সেম পজিশনে ওরা দাঁড়িয়ে আছে। তখন কিন্তু আমরা কিন্তু টুক করে বলে দিতে পারবো যে যে যার পজিশন আছে সে তার অপোজিট বা বিপরীত। যখন সেম পজিশনটা হবে, যদি এখানে 2 থাকতো বা এখানে, তাহলে কিন্তু সেইভাবে হতো না। কিন্তু যদি পজিশনটা দেখো এও ওপরে আছে এও ওপরে আছে, তাহলে কি হয়ে যাবে, তখন কিন্তু আমাদের লুডু ছক্কা তোমার যেমনই থাকুক না কেন, ধরো যদি এইরকম আছে, তো এরকম আছে ধরো, ঠিক আছে, তুমি এইভাবে লিখে নিবে। দেখো এই যে সিস্টেমটাই আমি করেছি, অনেকে বুঝতে পারবে না, যে ধরো এখানে 2 3 5, তো এত বড় এরকম লুট হয়ে তুমি দেখলো মিটিয়ে দাও, এগুলো যদি মিটিয়ে দাও, দেখো এগুলো যদি মিটিয়ে দিই আমি, দেখো এগুলো মিটিয়ে দিই, তাহলে দেখো এইরকম একটা আকৃতি আসছে। তো আমি ওই আকৃতিটাকে লিখেছি বোর্ডে, ঠিক আছে। তো আমাকে কি বলছে, যদি এরকম সেম পজিশন হয়ে যায় কোনো সংখ্যার, তাহলে কি হয়ে যাবে, যে যার পজিশন আছে সেটা তার অপোজিট। তার মানে কি এর পজিশনে 3 আছে, ঠিক ওই লুডু ছক্কাতে কোন পজিশনে কি আছে 4, তাহলে 4-এর অপোজিট হয়ে গেল এটা। আর একটার অপোজিট আর একটা হলে তাহলে পরেরটা ওটাই অপোজিট, মানে 3-এর অপোজিট 4 হয়, তাহলে 4-এর অপোজিট বা বিপরীত 3ই হবে। আর তাহলে এবার তাহলে 1-এর অপোজিট কি হবে, 5, বাস। আমি তোমাকে এটাই বোঝাবার চেষ্টা করছি, যদি সেম পজিশন হয়ে যায় তাহলে কিন্তু আমার এইরকম ঘটনা ঘটে যাবে। তাহলে এইখানে কিন্তু আমি কি করলাম, একটা প্রথম প্রসেসে কিন্তু আমি সমস্ত কিছু 3 ধরনের কোশ্চেন আসতে হবে, 3 ধরনের কোশ্চেন আমি কিন্তু বুঝে নিলাম। কোনো ডাউট হয় বা মনে হচ্ছে যে বুঝতে পারছি না, আমি বারবার বলছি 4টা 5টা লুডু ছকের এরকম ফেলতে পারে, যে কোনো তোমাকে দুটো উঠাতে হবে, যাতে তুমি যে সংখ্যাটা চেয়েছে সেই সংখ্যাটা বের করতে পারো। তুমি যা কিছু বের করতে পারো, যা কিছু তুমি যে কোনো দুটো আরবিটারি ধরে নিতে পারো, 4টা দিলে বা 3টে দিলে যে কোনো দুটো নিয়ে সবসময় কিন্তু তোমার লুডু ছক্কার বিপরীত বের করতে হবে। আচ্ছা, বোঝা গেছে। চলো এবার আমরা কি করব, 2 নম্বর প্রসেস বা 2 নম্বরে কিরকম থাকবে স্যার ওটা একটু বলে দিন। দেখো যদি আমি 2 নম্বর নিই, ধরো এরকম পড়েছে লুডুর ছক্কাটা, ঠিক আছে, 5 1 3, ঠিক আছে, 5 1 4 এরকম পড়েছে। পড়তেই পারে, তুমি একবার লুডু ছক্কা ফেললে
এটা পড়লো, তুমি লুডো ছক্কা ফেললে এটা পড়লো, ঠিক আছে। যদি এইরকম ঘটনা ঘটে যায়, ঠিক আছে, এইরকম যদি ঘটনা ঘটে যায়, কিরকম দেখো, এখানে 5 আছে, এখানেও 5 আছে, এখানেও 1 আছে, এইখানেও 1 আছে, তাহলে কি হবে, তাহলে কিন্তু যেটা পড়ে আছে সেইটা তার অপোজিট, মানে 3-এর অপোজিট হয়ে গেল 4, আর 4-এর অপোজিট 3, বোঝা গেছে। মানে যখন দুটো একই হয়ে যাবে, ধরো এখানেও একই আছে 5, এখানেও 5 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাহলে কি হয়ে যাবে, যখনই আমাদের যেটা পড়ে আছে সেটা কিন্তু দুজনের অপোজিট বা বিপরীত। তাহলে 3-এর অপোজিট বা বিপরীত কি হয়ে যাবে 4, আর 4-এর অপোজিট বা বিপরীত কি হয়ে যাবে 3, বুঝে গেছে। তাহলে কিন্তু আমাদের এটা হয়ে গেল। এরপরে আমরা কি করব, তাহলে এটা একটা প্রসেস, আমি সমস্ত প্রসেস কিন্তু তুলে ধরার চেষ্টা করছি যাতে তোমাদের কোনো কিছু বাকি না থেকে যায়। আর লুডো ছক্কা কি হতে পারে, যে কি ওপেন হতে পারে, আর একটা হচ্ছে ক্লোজ, এগুলোকে বলছে ক্লোজ ডাইস। আর ওপেন ডাইস আশা করি তোমরা দেখেছো, না দেখলে কিন্তু পরবর্তী ক্লাসে কিন্তু আমরা ওপেন ডাইসটা করবো, একটা ক্লাসে সম্ভব না, বা আমি বড় ক্লাস করবো না, ছোট ছোট করে ক্লাস করে তোমাদেরকে কিন্তু বোঝাবো, তাতে কি তোমাদের ভালো লাগবে করতে, আর মনে হবে যে ক্লাসটা বড় না, 2-3 বার দেখতেও পারবে, ঠিক আছে। অনেকের এই প্রবলেমটা হয় যে যদি বড় ক্লাস করে দিই তাহলে দেখতে 2-3 বার দেখতেও বিরক্ত লাগে, আর না বুঝলে ছেড়ে দেয়। তো আমি যদি এখানে কম সময় করি তাহলে 2-3 বার তুমি দেখতেও পারবে, তার সাথে সাথে কি করতে পারবে, যে কি ভালোভাবে সেটাকে রপ্ত করতে পারবে। চলো, যদি ভালো লাগছে তাহলে কি করবে, যেটা করণীয়, এক হচ্ছে একটা লাইক করবে, একটু শেয়ার করবে, এবং কি নতুন সাবস্ক্রাইবার যদি নতুন মেম্বার হয়ে থাকো আমাদের এই চ্যানেলে বা ভিডিওতে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবে। চলো, 3 নম্বর প্রসেসটা কি হতে পারে স্যার, দেখো আমি কি বলছি, এইবার যেটা বলছি সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। দেখো আমি বারবার দুটো করে লুডো কিন্তু তুলে নিচ্ছি, কারণ দুটো করে তুলতে হবে, 4টা-5টা থাকতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে দুটো করে তুলতে হবে। ধরো আমার এখানে 6 আছে, এখানে 3 আছে, এখানে 1 আছে, ঠিক আছে, এখানে 6 আছে, এখানে 5 আছে, এখানে আছে ধরো 4, এরকম আছে, ঠিক আছে, এরকম আছে, থাকতেই পারে, কোনো অসুবিধা নেই। তো এইটাই যেটা প্রসেস বলছিলাম, সেই প্রসেসটা হচ্ছে এইটাই। তোমাকে তখন আমি প্রথম যে প্রসেসটা বলেছিলাম, তৃতীয় প্রসেসটাতে তুমি যদি করতো তাতে কিন্তু হয়ে যেত, কিন্তু দ্বিতীয় প্রসেসটা কিন্তু ওইটাই ভাবে হবে, ওই স্পেসিফিক ভাবেই হবে। আমি যে লুডো ছক্কা, যদি তুমি যে কোনো লুডো ছক্কার কোশ্চেন করো, না যদি পারো তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, সেই টেলিগ্রাম গ্রুপে বলো যে স্যার এই অঙ্কটা পারছি, এই রিজনিংটা পারছি না, এই ডাইসটা পারছি না, আপনি করে দেন স্যার, তাহলে আমি কিন্তু করে দেবো। তাহলে কি হলো, যে এবার এই রকম যদি থাকে তখন স্যার কি করব, মানে পজিশন সেম নেই, তাহলে এই ধরনের প্রবলেম হলে আমরা কি করব, হ্যাঁ একটা তো কমন আছে, একটা কমন না থাকলে তুমি বের করতেও পারবে না, বুঝে গেছে, বের করা সম্ভবই না একটা কমন না থাকলে। এবার এইখানে যারই বিপরীত দেখ না কেন আমরা করে দেবো। তাহলে আমি সবকটার বিপরীত বের করে দেখাচ্ছি, কি করতে হবে দেখো, যখনই আমাদের এরকম হয়ে যাবো সেম পয়সা, এখানে যদি 6 থাকতো তাহলে কিন্তু তার যে করার নিয়ম সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি প্রথমটাতে, প্রথম পদ্ধতিটা, যদি এখানে 6 থাকতো, এখানে 5 থাকতো, তাহলে সেটা হয়ে যেত কি প্রথম পদ্ধতির মতোই, কিন্তু এটা প্রথম পদ্ধতি নাই, কিরকম আছে, এইখানে 6 আছে আর এইখানে মানে পজিশনটা সেম নেই। যদি পজিশনটা সেম না থাকে, যদি বলতো কি 6-এর অপোজিট, এখানে বলতো 6-এর যদি আমি বিপরীত বের করতে যেতাম তাহলে কি আরামসে পারতাম, এখানে যে সংখ্যাটা নেই সেটা হয়ে যেত, কিন্তু যদি 5-এর বিপরীত বলতো তাহলে কিন্তু পারতাম না, যদি 4-এর বিপরীত বলতো তাহলে পারতাম না, বুঝে গেছে। তো সেইটাই করবো কিভাবে, দেখো যখন এরকম পরিস্থিতি হয়ে যাবে আমি কি করব, এটাকে ক্লকওয়াইজ ঘোরাবো, এটাকে ক্লকওয়াইজ ঘোরাবো, বুঝে গেছে। মানে কি, মানে কি ক্লকওয়াইজ মানে হচ্ছে ঘড়ির দিকে করে ঘোরাবো, ঘড়ি তো এদিকে কাটা করে টাক 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 করে এদিকে তো ঘুরে। এবার এই যে ঘোরালাম, যেখান থেকে আমি ঘোরালাম বা যেটা সেম পজিশন আছে সেইটাকে নিব, তাহলে আমি এটা 6 হলো, 6-এর পরে আমি ঘুরাতে ঘুরাতে কোথায় যাবো, 3 নম্বর 3 দিব, তারপর লাস্টে ঘুরাতে ঘুরাতে কোথায় যাবো, 1-এ, তো 1 নিব। ঠিক এইখানেও তাহলে যেটা নিয়ে আমি ঘুরিয়েছি সেটাকেই ধরবো, তাহলে 6 আছে তাহলে 6 নিলাম, তারপরে 6-এর পরে ঘোরাতে ঘোরাতে কোথায় আসবো, 5-এ, তাহলে 5 নিলাম, তারপরে কি ঘোরাতে ঘোরাতে লাস্ট পজিশন কোথায় যাবো, 4-এ, হয়ে গেল, হয়ে গেল। তাহলে এই যে 3-এর অপোজিট কোনটা, 5, আর 1-এর অপোজিট কি 4, যদি তোমাকে 1-এর অপোজিট বা বিপরীত বের করতে দিত তাহলে কি হয়ে যেত 4, হয়ে গেল। এবার কি, যদি এখানে বারবার বলছি, এবার এইখানটা দেখো যে সংখ্যাটা নেই সেটা হয়ে যাবে 6-এর অপোজিট, এখানে 2 নেই তাহলে 2-এর অপোজিট হয়ে যাবে 6, বাস। এই হলো লুডুর ছক্কা। অনেকে এই লুডুর ছক্কাতেই মনে হচ্ছে যে কি পারবো না স্যার, কি যে হবে স্যার বুঝতেই পারছি না স্যার, একটু বলে দিন স্যার, একটু মনে হচ্ছে যে ভয় লাগছে, বাট কিছু নেই। এটা আমরা কি করলাম, যে লুডুর ছক্কার আমরা ক্লাস 1 করে দিলাম, আমরা আর একটা ক্লাস করব, একটা ক্লাসে করছি না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবার আমি কি করছি, তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, ঠিক আছে, হোমওয়ার্ক দিচ্ছি, সেখানে তোমরা কি হোমওয়ার্কে করে কিন্তু আমাকে অবশ্যই অ্যান্সার জানাবে। ধরো এখানে 6 আছে, এখানে 5, এখানে 3, ঠিক আছে, এখানে 3, এখানে 1, এখানে 2, ঠিক আছে, প্রত্যেকটার অপোজিট বের করবে, এখানে প্রত্যেকটা অপোজিট বের করে দেখাবে, এটা হচ্ছে হোমওয়ার্ক তোমাদের, ঠিক আছে। আর একটা যদি আমি এরকম দিয়ে দিই, ধরো এরকম দিলাম 5, 5, 3, 4, 1, 6,
এইখানেও সেম ক্ষেত্রে তোমরা কি করবে, প্রত্যেকটার অপোজিট বের করে এই দুটো কিন্তু অবশ্যই 1 নম্বর এবং 2 নম্বর করে কিন্তু অপোজিটগুলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। তো আজকের ক্লাসটা আমি বড় করছিও না, আর এটা হচ্ছে ক্লাস 1 করলাম ডাইসের, এরপরে আর একটা ক্লাস করবো যেটা ওপেন ডাইস, ওটাও কিন্তু প্রচুর প্রশ্ন আছে, আর এসএসসি জিডিতে 2টো করে 3টে করে কোশ্চেন এসে ডাইস থেকে, ঠিক আছে। তো অবশ্যই যদি ভালো লাগে তাহলে কি করবে তোমরা জানো। তো চলো, আশা করি এই যে আমি যা শিখালাম এর বাইরে থাকবে না কোশ্চেন। তো তোমরা এবার এই ক্লাসটা করার পরে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খোলো আর দেখো তুমি পারছো কিনা। যদি না পারো তাহলে তোমরা কি করবে, আমাকে টেলিগ্রামে দেবে, আমি কিন্তু করে দেবো। চলো আজকে এখানে, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।